হ্যাঁ মা। আমি আর তোর বাবা আসছি 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম তোকে আর বৌমাকে সারপ্রাইজ দেব। বলছি স্টেশন থেকে কোন বাস যায় রে? কাঁচরাপাড়া থেকে 22 নম্বর। ঠিক আছে। হুম। পূজা, হে পূজা, আরে পূজা শোনো না। কি হয়েছে? ঘুমাতে দাও না, এদিকে আসো। এখন যদি আমি ওকে বলি যে সকাল সকাল আমার বাবা মা আসছে, তাহলে তো আমাকে পুরো পাগল করে দেবে। একটা কাজ করি, আমি পুরো গেমটাই পাল্টে দিই। কি হলো? তুমি সকাল সকাল কোথায় যাচ্ছ? আজকে তো সানডে। আরে কোথাও যাচ্ছি না, তোমার বাবা মারা আসছেন, 1 ঘন্টার মধ্যেই ওনারা চলে আসবেন, ফোন করেছিল আমাকে। সত্যি? হ্যাঁ সত্যি, ওনারা আমাকে তোমাকে বলতে না করেছিল, ওনারা বলেছিল তোমাকে সারপ্রাইজ দেবে। আমি তোমাকে আগে আগে বলে দিলাম যাতে তুমি সবকিছু রেডি করে রাখতে পারো। সারপ্রাইজ দেবে বলেছে? হ্যাঁ, উঠে পড়ো তাড়াতাড়ি। তাহলে শোনো, তুমি তাড়াতাড়ি বাজার যাও, বাজার থেকে গাজর নিয়ে আসো, হালুয়া বানিয়ে রাখবো ওদের জন্য। ঠিক আছে। আর শোনো, তুমি খোয়া ক্ষীর আর দুধ নিয়ে আসবে, আর পনিরটা নিয়ে এসো, বাড়িতে মটরশুঁটি আছে, তরকারিটাও বানিয়ে রাখবো। হ্যাঁ নাও। চলে এসেছো তুমি? তুমি না এক কাজ করো, পনিরটা ফেরত দিয়ে চিকেন নিয়ে আসো, বিরিয়ানি বানাবো আজকে। তুমি বিরিয়ানি বানাতে পারো? কেন পারবো না? ইউটিউব আছে না, দেখে শিখে নেবো। কি বলো তো, পনিরটা না ঠিক ভালো লাগবে না। যাও ফেরত দিয়ে এসো। ঠিক আছে। নিজের মা আসছে বলে এখন বিরিয়ানি বানাবে। হ্যাঁ নাও। তুমি না এক কাজ করো, ওই র্যাক থেকে নতুন প্লেটগুলো বার করে দাও, আর একটা কাপড় নিয়ে ফ্যানটা পরিষ্কার করে দাও। মা এসে আগে ফ্যানের দিকেই তাকাবে। ঠিক আছে। তুমি না আমাকে আগে বলতে পারতে, যখন ফোন এসেছিল। আরে তুমি ঘুমিয়েছিলে, তাই ভাবলাম তোমাকে বিরক্ত কেন করবো। ও ঠিক আছে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।